যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শিখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে আর কি চান? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন, সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না।